হ্যালো এভরিওয়ান, আজকে আমার বউ আমাকে পাস্তা করে খাওয়াবে। কীভাবে বানাচ্ছে তোমাদের দেখাবো। দেখো কেমন বানাচ্ছে পাস্তা। কি হয়ে গেছে, জল বসানো হয়েছে, জলের মধ্যে নুন দেওয়া হচ্ছে, হালকা সর্ষের তেল। আচ্ছা রিফাইন তেলও তো দেওয়া যায় না? রিফাইন তেলও দেওয়া যায়, যে যার যেরকম ইচ্ছা সেই সেরকম তেল দিতে পারে। জিনিসটা একটু নাড়িয়ে নিতে হবে। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাস্তা দেওয়া হচ্ছে। পাস্তাটা না ফোলা পর্যন্ত গরম জলেতে রাখতে হবে, মানে পাস্তাটা আর কি সিদ্ধ হতে হবে ভালোভাবে। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরানো হবে। জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ফ্রাই করা হবে এবারে। কি দেওয়া হচ্ছে, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, এরপর একটু পাস্তা মশলা দেওয়া হচ্ছে। তারপরে জিনিসটা ভালো মিক্স করে নিতে হবে। ডিমটাকে ভেজে ভালোভাবে কুচি করে নিতে হবে। হ্যাঁ, ছোটো ছোটো টুকরো করে নিতে হবে, একদম কুচি ভাজার মতন। ডিমটাকে ভেজে টুকরো টুকরো করে নিতে হবে। এবার এটা নামিয়ে নেব। ডিম ভাজাটা একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। একটু সর্ষের তেল দেওয়া হচ্ছে, চপড করা পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা। শুধু পেঁয়াজটা এখন দিয়ে দেবো। এগুলো তেলেতে যাবে, আগে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু ঝাল বেশি খাই সেজন্য একটু লঙ্কা বেশি দেওয়া হলো। যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন। একটু পাস্তা মশলা দেওয়া হচ্ছে, স্বাদ মতো নুন, সব শেষে টমেটো যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে এবারে সেই ভাজা ডিমটা আবার দেওয়া হচ্ছে। এরপর সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দেওয়া হচ্ছে। একটু সয়া সস নেওয়া হচ্ছে, আর একটু গোলমরিচ দেওয়া হচ্ছে। আমরা ঝাল বেশি খাই, এই জন্য ঝালটা একটু আমরা বেশি দিচ্ছি। আবার একটু পাস্তা মশলা। এবারে টমেটোর সস দেওয়া হচ্ছে। পাস্তা ডান, এবারে পরিবেশন করা হবে। তাদের জন্য একটু ঝুরি ভাজা দেওয়া হচ্ছে। দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, কারণ ঝালে নুনে পুরো বরাবর, একদম নাম্বার 1।